সাত মেয়ের পর এক ছেলে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার অন্তর্গত অমরপুর গ্রাম। সেখানকারই বাসিন্দা নিমাই মাইতি পুত্র সন্তানের আশায় একের পর এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু সচ্ছল না থাকায় ভালোভাবে কাউকেই মানুষ করতে পারেনি। মেয়েদের বেশি দূর পড়াশোনা করাতে পারেনি। অল্প বয়সেই তাদের বিয়ে দেবার তোড়জোড় করেছে। বরাদ্দ খাবারের বেশিরভাগটাই যেত ছেলের পাতে। ফলে মেয়েরা বেড়ে উঠছিল অশিক্ষা এবং অপুষ্টি নিয়ে। এই সাত মেয়ের মধ্যে পঞ্চম হচ্ছে সুমিতা। তার 17 বছর বয়স হবার সঙ্গে সঙ্গেই তার বিয়ে দেবার তোড়জোড় শুরু হয়ে যায়। অবশেষে তার সম্বন্ধ হয় 30 বছরের দয়ালের সঙ্গে। 75,000 টাকা পণ নিয়ে দয়ালের বাবা মা দয়ালের বিয়ে দিলেও দয়াল কিন্তু এই বিয়েতে একদমই খুশি ছিল না। কারণ সুমিতার সেরকম কোনো রূপ ছিল না। সে ছিল রোগা এবং দুর্বল। বিয়ের পর শ্বশুরবাড়িতে মানিয়ে নেবার চেষ্টা করলেও শাশুড়িও তার কোনো কাজে খুশি ছিল না। ফলে তার কপালে যুক্ত নিত্য লাঞ্ছনা। তাছাড়াও বিয়েতে বাপের বাড়ি থেকে ভালো আসবাবপত্র দেওয়া হয়নি। এই অজুহাতে তার উপর টাকা আনার চাপ সৃষ্টি করত দয়ালের পরিবার। সুমিতার বাবা নিমাই কোনো ক্রমে ধার দেনা করে আরও 25,000 টাকা তুলে দেয় দয়ালের পরিবারের হাতে, কিন্তু তাতেও সন্তুষ্ট হয় না দয়ালের পরিবার। এর মধ্যেই সুমিতা গর্ভবতী হয়ে পড়ে, কিন্তু দয়াল সেই সন্তান নিতে চায় না। কারণ সুমিতাকে ছেড়ে সে আরেকটা বিয়ের পরিকল্পনা করছিল, আর সেই পরিকল্পনায় একমাত্র পথের কাঁটা ছিল সুমিতা। এদিকে মেয়ে জামাইয়ের মধ্যে নিত্য অশান্তি, তাই নিমাইও আর মেয়েকে বাড়িতে ডাকতো না। এক ভাইফোঁটার দিন নিমাইয়ের বাড়িতে যখন তার বাকি মেয়েরা জামাইদের নিয়ে উপস্থিত, খাওয়া দাওয়ার আয়োজন চলছে, সেই দিনই সুমিতার উপর চূড়ান্ত নির্যাতন করে দয়ালের পরিবার। শেষমেশ তার গলায় ফাঁস দিয়ে তাকে ঝুলিয়ে দেয় এবং বাপের বাড়িতে খবর দেয় যে তার মেয়ে নাকি আত্মহত্যা করেছে। ভাবুন একবার, সুমিতা তার শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার তো হয়েই ছিল, তার বাপের বাড়িতেও পায়নি তার শেষ আশ্রয়। কন্যা সন্তানের প্রতি এই অবহেলা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের চিন্তিত করে। কন্যা সন্তানকে নিয়ে তার পরিবারের এই হীনমন্যতা কবে দূর হবে? সারা বিশ্বে যখন নারী শক্তির জয় জয়কার, তখন আজকেও আমাদের সমাজে দাঁড়িয়ে বেশ কিছু মানুষ কুপমণ্ডুকতার শিকার। তাই মনে রাখবে, ছেলে হোক কিংবা মেয়ে, তাদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলুন, তবেই তারা সমাজ এবং পরিবারের দায়িত্ব নিতে সক্ষম হবে।